শ্রীকৃষ্ণের জন্মের পর যমুনা কেন সাহায্য করেনি বসুদেবকে? শ্রীকৃষ্ণের জন্মের পর যখন কংসের হাত থেকে বাঁচানোর জন্য বসুদেব শ্রীকৃষ্ণকে গোকুলে নিয়ে যাচ্ছিলেন, সেদিন দুর্যোগের কারণে যমুনার নদী ভয়াবহ রূপ ধারণ করেছিল। তখন বৈকুণ্ঠ লোকে মা লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞাসা করেন, যমুনাকে তো বসুদেবের সাহায্য করা উচিত, কিন্তু যমুনা তো বসুদেবের পথের বাধা সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে বসুদেব কিভাবে গোকুলে পৌঁছাবে? তখন নারায়ণ দেবীকে বলেন, যমুনা বসুদেবের পথ আটকাননি, বরং তিনি তার নিজের মুক্তির পথ খুঁজছেন। আসলে যমুনা সূর্যের কন্যা হওয়ায় যমুনা কালো ও সবসময় উষ্ণ থাকে। এই কারণে যমুনা যেখানেই যেত ঋষিদেবের তপস্যার ব্যাঘাত ঘটত। একদিন ঋষিরা ক্রোধে যমুনাকে কালিন্দী রূপে পৃথিবীতে যাওয়ার অভিশাপ দেন। ভগবান বিষ্ণু যমুনাকে বরদান দিয়েছিলেন, যখন আমি দাপর যুগে ধরিত্রীতে জন্মগ্রহণ করব, তখন আমার চরণ স্পর্শ করলেই তোমার অভিশাপ থেকে মুক্তি ঘটবে। তাই যমুনা বসুদেবের রাস্তা আটকাচ্ছিলেন না, বরং নিজের মুক্তির জন্য শ্রীকৃষ্ণের চরণ ছোঁয়ার চেষ্টা করছেন।